তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম কালী মন্দিরে প্রদীপ জ্বালাতে। তো চলো দেখা যাক আমাদের এখানে কালী মন্দিরটা তোমাদের কাছে শেয়ার করি। সবাই দেখো একটু মন দিয়ে আমার ব্লগ ভিডিওটা। তো আমি ঘরের সব কাজটা শেষ করে সন্ধ্যা বাতি টাতি দিয়ে আমার মেয়ে বাতি দিয়েছে, তোমরা দেখেছি আগের ভিডিওতে। তো এখন আমি আসলাম কালী মন্দিরে বাতি দিতে। তো আমি প্রদীপ জ্বালাচ্ছি এখন। আর এই দেখো মা কালী, সবাই একটু কমেন্টে লিখে যাও জয় মা কালী। তো দেখো আমাদের এখানে বছরে একবার এখানে কালী পূজা হয় অনেক সুন্দরভাবে। আর এখন নাম কীর্তন হবে, তারপর ফাংশন হবে, ছোট ছোট বাচ্চারা ডান্স করবে। নাম গান হওয়ার পরে সারা রাত্রই মানে সবাই সজাগ থাকবে, অঞ্জলি নেবে। আমি এবার অঞ্জলি নেব না, কারণ অনেকটা দূরে, তো ছেলেকে ঘরে রেখে এসেছি। আগে আমি 3 বছর অঞ্জলি নিয়েছি, মানে আমাদের ঘরের সামনেই পুজো হয়েছিল আমাদের দিদির বাসায়। তো এখানে আমি অঞ্জলি নিতাম। আর এখন তো একটু দূরে আসতে লাগে, তাই ভাবলাম সন্ধ্যার টাইমে আমি প্রদীপ জ্বালিয়ে আসি মার এখানে। তো এসেছি মার এখানে প্রদীপ জ্বালাতে। তো এখানে আবার শিব মন্দির আছে, শিব মন্দিরে আমি বাতি জ্বালিয়ে নিচ্ছি, আমার মেয়ে জ্বালিয়েছে। আর এখানে তারপর দিদি আবার কোথায় হারিয়ে গেল খুঁজছি এখানে। তারপর এখানে আবার আমি একটা ফুটা নিয়ে নিচ্ছি। পণ্ডিত মশাইয়ের এখান থেকেই আমি আশীর্বাদটা নিয়ে নিলাম, আমার মেয়েও নিয়ে নিল। এখানে আমার বড়দি দিদিভাই এসেছে আমার সঙ্গে, মামি এসেছে, বৌদি এসেছে। তো এখন আবার আমার মেয়ে বলছে মা ফুচকা খাবো। তো ফুচকার দোকানে ফুচকা খাইয়ে নিলাম। যাওয়ার পথে আবার আসলাম সৎসঙ্গ মন্দির আমাদের এখানে। দেখে নাও বন্ধুরা, এটা হলো আমাদের এখানে সৎসঙ্গ মন্দির অনুকূল ঠাকুরের। তো এখানে একটু আসলাম, ভাবলাম এখানে একটু ফটো উঠে তারপর ঘরে যাব। তো এখানে তোমাদের কাছে দেখালাম মন্দিরটা, খুব সুন্দর। তোমরা আসলে এখানে ঘুরে যেতে পারবে, বহুত সুন্দর। তো এখানে আমি একটু নমস্কার দিয়ে তারপর ভাবলাম একটা ফটোশ্যুট করব। এখান থেকে 2-3টা ফটো নিলাম। তারপর এখানে অনেকজনে বম ফুটাবে বলছে, দাঁড়াও বমটা ফুটিয়ে নেই, দেখে যাও। তো এখানে দেখো বম ফুটাচ্ছে। বম ফুটানোর পরে একটু দেখলাম, দাঁড়িয়ে দেখে আবার ঘরে রওনা দিলাম। তো এখন আবার ঘরে আসার পরে তোমাদের দাদাভাই বলছে স্কাই শট বমটা তোমার হাতে ফোটাও, তুমি পারবা না, আমার সঙ্গে চ্যালেঞ্জ মারছে। তারপর আমি বলে দিলাম আমি পারবো। তারপর আমার ছেলে মেয়ে আরও সবাই বলছে ফোটাও। সবাই দেখো কত খুশি হয়েছে এখানে। তো মানে আমি বাচ্চাদের সঙ্গে একটু মজা করলাম আর বমটা আমি ফুটিয়ে নিলাম, স্কাই শট বমটা ফুটিয়ে নিলাম। তো দেখো মেয়েরা কি না পারে, সব পারে ইচ্ছা করলে, তাই না বন্ধুরা? তো দেখো আমি এখানে স্কাই শট বমটাকে ফুটিয়ে নিলাম, তোমরা দেখে নাও। আমার সঙ্গে চ্যালেঞ্জ মারছে, আমি বলে পারবো না, কি পারবো না। দেখো আমি কতগুলো বম এখানে ফুটিয়ে নিলাম, তোমরা দেখতে থাকো। তো খুব মজা করছি মানে বাচ্চাদের সঙ্গে, এখানে বাচ্চারা খুব খুশি হয়েছে। তো দেখো এখানে 12টা আছে, সবাই গনেছে, 12টা ফুটলো। তো কি পারবো না, দেখো আমি ফুটিয়ে নিলাম। তো ভাবলাম আর কয়টা বম ফুটিয়ে নিই। তো এখানে আবার তারাবাতি দিয়ে কলা গাছ বম একটা ফুটালাম। आई है दिवाली सुनो जी घरे वाली, तेरे कंगना में दिल धड़काया है, लगी सजना मेरा, लगी सजना मेरा, लगी सजना मेरा आज पगलाया है, लगी सजना मेरा आज पगलाया है। তো এখানে আমি বেশি ভালো করে ফুটা হয় না, দেখো ফট করে চলে গিয়েছে ফুটে। এখানে আবার আমি একটা বম ফুটাচ্ছি, চকলেট বম কয় নাকি, আমি এত বমের নাম টাম জানি না বাবা রে।
এটা আবার কি, এটা হলো মরিচ বম। আমরা কই মরিচ বম, তোমরা আবার কি কো জানি না। তো এই যে মরিচ বম ফুটালাম, সবাইকে দিয়ে টিয়ে আমিও ফুটে নিলাম। আমি তো আগে হাতেই ফুটাচ্ছি, এখন একটু ভয় লাগে। আরও পিছলা মানে শাড়ি পরেছি তো, সবাই আমাকে মানা করছে, তথাপি তো আমি ফুটাচ্ছি, কিন্তু আমি হাতে ফুটাই নাই। হাতে ধরে রেখে ফুটাতাম আগে, কিন্তু আজকে ফুটাই নাই, আজকে শুধু ঢিল দিয়ে দিয়েই ফুটালাম। তো আমি ফুটানোর পরে আমার মেয়ে বলছে, মা আমি ফোটাই, তুমি ক্যামেরাটা ধরো। তারপর আমি ক্যামেরাটা ধরলাম, আমার মেয়ে ফোটাবে এখন, তোমরা দেখে নাও বন্ধুরা। আমার মেয়ে ফুটাচ্ছে, কিন্তু আমার মেয়ে ভয়ে ভয়ে দিচ্ছে তো, ফুটে না। মাটিতে এরকম জুড়ছে, মানে ফেলেছে, কিভাবে ফুটবে বলো? একটা ফুটে না, এতগুলি দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আমার ব্লগ ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর আবার নেক্সটের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো।